হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা লাইফস্টাইলস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এত পরিমাণ গরম পড়ছিল যে আমি রুমাল দিয়েই হাওয়া খাচ্ছিলাম। তো আমরা এখন যাচ্ছিলাম মেলাতে। তো একটা দোকানে দাঁড়িয়েছিল, সেখানে একটু আমি আমার ভিডিওটা শুরু করলাম। সেখান থেকেই যে ভাবলাম ভিডিও করা যাক। তো দোলের মেলাতে গিয়েছিলাম দুজন মিলে, আমাদের বাড়ির এখানে মামজোয়ানে। তো দেখো কত বড় ঠাকুর। যেমন পরিমাণে গরম পড়ছে তেমন মেলায় যাওয়ার ইচ্ছা। আর এখন ঠাকুরের পূজা হচ্ছে, অনেক ভিড়ও ছিল। আর এদিকে অনেক স্নারি করেছে, অনেক ধরনের ঠাকুরের করেছে। এবার বলতে পারবো না ওগুলো কী। এখানে করেছে একজন মরা পোড়াচ্ছে, আর একজন খই ছিটাতে ছিটাতে আসছে, আর একজন আরও 4-5 জন মিলে মরা নিয়ে আসছে। তো এখানে লাইট বা চিলমিল আর একটা ফ্যান দেওয়া আছে, যার জন্য সুন্দর লাগছে দেখতে, যেন মনে হচ্ছে সত্যি ওখানে আগুন ধরানো। তো মরা নিয়ে আসছে আর ওই লোকটা মরা পোড়াচ্ছে। আর এখানে হাতি শিব ঠাকুরের মাথায় জল দিচ্ছে তার নাক দিয়ে, তার সুর দিয়ে শিবের মাথায় জল দিচ্ছে। আর এখানে দুটো রাম লক্ষ্মণ তো ওই শয়তানটাকে মারছে, রাক্ষসটাকে মারছে। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে সিনারিগুলো। আমি ওটাকে সিনারি বলছি। তো আমরা দুজনে একটু পোজ দিয়ে দিলাম। তো মেলাতে প্রচুর ভিড় ছিল, মোটামুটি ভালোই ভিড় ছিল। তো এই সঙগুলো এত সুন্দর লাগছিল। দেখো এখানে হনুমান, তো এখানে অনেক ধরনের সিনারি করেছে। আমি সিনারি বলে ফেলছি, এটাকে সং বলতে হয়। তো এখানে সবজিওয়ালা এসছে, তো এরা সবজি কিনছে, এই ধরনের একটা সং বানিয়েছে। তো খুব সুন্দর লাগছিলো এই সঙগুলো। তো আমি আবার এটাকে একটু ভিডিও করে নিলাম, ভাবলাম আজকে মেলায় এসছি ভিডিও করাই যাক। আর ওখানে একটা মহিলা কাঁঠাল হাতে করে দাঁড়িয়েছিল, আর পাশে একটা সুন্দর ফুলের দোকান ছিল। ফুলের দোকান দেখে ভিডিও না করে আর পারলাম না। দেখো কত সুন্দর সুন্দর ফুল, দেখে মনে হচ্ছিলো গিয়ে নিয়ে নিই, কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না, তাও লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে নিয়েছি আমি। আর এখানে ম্যাডাম পড়াচ্ছে ছাত্রদেরকে। দেখো কত সুন্দর, বাচ্চারা সব বসে বসে পড়াশুনো করছে, আর একজন পড়া দেখাচ্ছে, মানে সে পড়া হয়তো পেরেছে সের জন্য সবাইকে দেখাচ্ছে। কত সুন্দর হলো সং বানিয়েছে এখানটায়। তো খুব সুন্দর লাগছিলো এদেরকে। প্রত্যেকটা ছাত্রই মনে হচ্ছে যেন সত্যি এরা পড়তে বসেছে, এত সুন্দর লাগছিল। তো ওখানে একজন হয়তো কাজের থেকে আসছিল, একজন ঝাঁটানে দাঁড়িয়ে আছে, একজন হয়তো গান করছে, ভিডিও করছে। আর মেলাতে প্রত্যেকটা ফুচকার দোকানেই ভিড়। কোন দোকানে গিয়ে ফুচকা খাবো ঠিক পাচ্ছি না। দেখো প্রত্যেকটা ফুচকার দোকানেই ভিড়। তো কোনো জায়গায় লাইন পাচ্ছিলাম না, দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছিল না, যে গরম পড়ছিল। আর আমরা মেলায় গিয়ে ব্রেক ড্যান্সে উঠেছিলাম, বাট ভিডিও করতে মনে ছিল না, তার জন্য অন্য কেউ উঠেছে তো ওদের একটু ভিডিওটা স্কিপ করে ভিডিওটা করে নিয়েছি, সরি ভুল হয়ে গেল। তো নিজেদেরটা মনে ছিল না ভিডিওটা করতে। তো দেখো কত সুন্দর লাগে ব্রেক ড্যান্সে উঠে, মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল আমার। তো তারপরে চলে এসেছি মেহেন্দি পরতে, ও বললো একটু মেহেন্দি পরো। তো এনার দোকানে মেহেন্দি পরতে এসে না আমার খুব হাত জ্বালা করছিল। তো বুঝতে পারছিলাম না কেন এত হাত জ্বালা করছিল। তো আমার হাত জ্বালা করছিলো, আমি বলছিলাম যে কাকু আমার এত হাত জ্বালা করছে কেন? বলছে একটু হবে, অসুবিধা হবে না। আমি বলছি এক একটা আঙুলে এক একটা ডিজাইন করে দিন না। বলছে এক একটা আঙুলে এক একটা ডিজাইন করলে ভালো লাগবে না। তো কাকুটার দোকানে না ছোটো ছাপা ছিল না, যার জন্য আমার এই ছাপাটা পছন্দ হয়নি, মেহেন্দির এই ডিজাইনটা। তো একটু ছোটো ধরনের ডিজাইন থাকলে আরও বেশি সুন্দর লাগতো। তো ওই পিঠে পড়া হয়ে গেছে, এই পিঠে পড়াচ্ছে। ওই পিঠের ভিডিওটা দিইনি, হয়তো লাস্টের দিকে একটু আছে। তো ছোটো ছোটো সুন্দর সুন্দর ছাপা আবার দিয়ে দিচ্ছে এদিক ওদিকে, ওই যে ওই পিঠেরটাও দেখা যাচ্ছে। কিন্তু মেহেন্দিটা না একদিনও থাকেনি, আমি পড়ছি কালকে, আজকে দেখছি মেহেন্দিটা উঠে গেছে। একটুও ভালো না এই মেহেন্দি। আর আমার হাতটা তো একদম জ্বালা পোড়া করে খেয়ে নিচ্ছে, মানে খুব জ্বালা পোড়া করছে, এখনও আমার হাত জ্বালা করছিল। তো দুজন মিলে বসে পড়েছে একটা রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। তো ও খাবে না, তাই বললো তুমিই খাও। তো আমি বলছি ঠিক আছে, তোমার খেতে হবে না। তো আমি আবার দেখাচ্ছি, দেখো মেহেন্দিটা, আমার হাত খুব জ্বালা করছিল। তো এগরোলটা মোটামুটি ভালো ছিল, অতটা ভালো লাগছিল না।
তো আমি এগরোলটা খাচ্ছিলাম, আর ও না লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল আমি যখন এগরোলটা খাচ্ছিলাম। তো দেখো আমি লুকিয়ে লুকিয়ে, আমি যে এগরোল খাচ্ছি ও আমাকে বলবে, তো ও ভিডিও করছে, বলেনি আমাকে, আর ও ভিডিও করতে শুরু করে দিয়েছে। তো আমার রিয়াকশানটা দেখে বুঝতেই পারলে আমি কি রিয়াকশান দিলাম। তো আমার খুব ঝাল লেগে গিয়েছে, ওর মধ্যে ঝাল ছিল, আমি ঝাল একদমই খেতে পারি না। আমার ঝাল এগরোল করলে আমি ঝাল দিই না, কিন্তু ওখানে আমার বলতে মনে ছিল না। তো এত পরিমাণে গরম পড়ছিল আমার মুখটা, আমি একটুতে আমি ঘেমে যাই, আমার প্রচুর গরম লাগে। তো এগরোলটা একটু ভালো ছিল না, কি করব। লাস্টে ও বলছিল আমাকে লাস্টের দিকে দেবে, আমি খাবো না। তো আমি ওকে বললাম একটু খাও, তো একটু খেলো ও। তো এগরোলটা খেয়ে আমি বলছি তাড়াতাড়ি বাড়ি চলো, খুব গরম, এত গরম ছিল যে আমার ওখানে বসে থাকতে ইচ্ছা করছিল না। তারপরে আবার এই ড্রেসটা পরেছিলাম বলে একটু কম গরম লাগছিল। তারপরে বাচ্চারা দেখো কত সুন্দর জলের মধ্যে নৌকো চালাচ্ছে, সেটা দেখে আমি ভিডিও করলাম একটু। মনে বলছিল যে আমিও একটু যাই গিয়ে নৌকাটা চালাই, তো বাচ্চাদের নৌকা চালানো দেখে একটু ভিডিও করলাম। আর ওই বাচ্চাটা দেখো, ওইটুকুনি বাচ্চা কিভাবে উপরে উঠে যাচ্ছে দেখো, বাচ্চাটা উঠছে পড়ে যাচ্ছে তাও থামছে না, ও উঠেই ছাড়বে। তো আমি ওটা দেখে ভিডিও না করলে পারলাম না। তো দেখো বাচ্চাটা কিভাবে উপরে উঠছে, আমার খুব ভালো লাগলো ওটা দেখে। দেখো পড়ে যাচ্ছে তাও উঠবেই। তো দিদি হয়তো বা কেউ হবে, ওকে আবার উপরে তুলে নিচ্ছে হাত ধরে, ও উঠবেই, ও নামবে না, ও উঠবেই। দেখো পড়ে যাচ্ছে তাও ও উঠবে। তো দিদি ওকে টানলো, ও একার মতন উঠবে বলে আবার নিজে নিজেই উঠে যাচ্ছে উপরে। দেখো কিভাবে উঠছে। এইসব বাচ্চাদের যেগুলোতে আমার খুব মনে বলে যে আমিও একটু উঠি, এদের মতন আমিও একটু লাফাই, কিন্তু হয় না। তো দুজন মিলে লাস্টে আইসক্রিম খেতে খেতে বাড়িতে চলে যাচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো। তো ও আমাকে আইসক্রিম খাইয়ে দিল। তো দুজন মিলে রাস্তায় হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছিলাম। তো অনেক রাত হয়ে গেছিলো, রাস্তায় কেউ ছিল না, প্রচুর অন্ধকার, তোমরা দেখতে পারবে। তারপরে আবার ব্রিজের উপরে, তো যখন আমরা আসছি ব্রিজের উপরে তখন আবার মেঘ ঝিলকাচ্ছিল, খুব ভয় করছিল আমার, আমি তো চিৎকার করে উঠেছিলাম। ও আবার বলছে আমি আছি আমি আছি। তো দেখো কি অন্ধকার ব্রিজের ওপরটা, এত অন্ধকার, তাও আমরা ভিডিও করে দেখাচ্ছি। আর নদীর ভেতরে তো দেখানোই যাচ্ছিল না, আমি তো দেখাচ্ছিলাম নদী পুরো কালো জল, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। তো ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ অল, টাটা।